ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আজ আমি তোমাদের দেখো এই ধরনের দুটো কোশ্চেন সলভ করে দেখাবো। ডিজিটগুলো যদি অন্যরকমই দেওয়া থাকে তাহলে তোমরা সলভ করতে পারবে। দেখো একটাতে আছে এরকম রুটের ভিতরে 3, তার সাথে রুট থ্রি করে করে আছে একবারে ইনফিনিটি পর্যন্ত, আর আরেকটাতে আছে শুধুমাত্র 4খানা ডিজিট। তাহলে দুটো আমরা সলভ করব কিভাবে? যদি এটা ইনফিনিটি পর্যন্ত দেওয়া থাকে তাতে রুটের ভিতরে 3 থাকুক, 5 থাকুক, 7 থাকুক, যাই থাকুক না কেন, যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। যদি এখানে 5 থাকতো তাহলে 5 হয়ে যেত অ্যান্সার। কিন্তু যখন আমাদের অসীম দূরত্ব পর্যন্ত থাকবে না, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর এই টাইপের থাকবে, আমরা সেটা সসীম দেখতে পাচ্ছি কত দূর পর্যন্ত আছে। তাহলে সেই ক্ষেত্রে সমাধান করার মেথড হলো যেই নাম্বারটা আছে সেটাকে লিখব, তারপর তার পাওয়ারে এরকমভাবে ডিভাইড করব, উপরে দেব 2 টু দি পাওয়ার কটা সংখ্যা আছে 1 2 3 4, এখানে আমাদের 4টা সংখ্যা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখব, -1 -1 সবার ক্ষেত্রেই হবে, আর 2 টু দি পাওয়ারটাও সবার ক্ষেত্রে হবে। পাওয়ারের তার পাওয়ারে যেটা আছে আর কি, যেমন আমাদের এখানে 4 বসেছি, 4টা নাম্বার ছিল বলে 6টা নাম্বার তাহলে আমি 6 বসাবো, 7টা নাম্বার তাহলে আমরা 7 বসাবো, এরকম ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। তাহলে রুলটা কি হচ্ছে, রুটের ভিতরে যে নাম্বারটা আছে দেখো সেম নাম্বার আছে, তাহলে সেই নাম্বারটাকে আমি লিখব তার পাওয়ারের মধ্যে 2 টু দি পাওয়ার যটা নাম্বার আছে তটা লিখব, -1 বাই 2 টু দি পাওয়ার যটা নাম্বার আছে তটা নাম্বার, যা বেরোবে সেটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে হয়ে যাচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে, 4 4 16 -1 বাই 16, তাহলে 3 টু দি পাওয়ার 15 বাই 16, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। আর এই ক্ষেত্রে যখন অসীম দূরত্ব পর্যন্ত ছিল তখন সেক্ষেত্রে ভিতরে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে।